অবু একটা আবদার করি। আমার আব্বা কিছু কাঁচা লইট্টা মাছ আনিছে, কষে চচ্চড়ি খাবে। কাঁচা লইট্টাকে ফিরাই ছাড়া চচ্চড়ি খাওয়া যায়? ভাঙে গলে যাবে না? আসসালামু আলাইকুম। এখন তুমি যদি স্যান্ডেল খুলে মাজায় গামছা একখান বাইন্দে খুন্তি নিয়ে কড়াইয়ের মধ্যে নেমে যাও, তাহলে কাঁচা লইট্টা কেন ডলফিন রানলেও ভাঙে ভর্তা করে ফেলবানে। তা কয়দিন ধরে আমার ফ্রিজের মধ্যেও কয়টা কাঁচা লইট্টা মাছ ফেলানো ছিল, তাই ঝটপট করে দেখাই দিচ্ছি। প্রথমে আগে মাছগুলো নুন দিয়ে ভালো করে চটকায় ধুয়ে নিলাম, তারপর পানি ঝরাই নিয়ে এইবার ফেলাই দিলাম হাফ চা চামচের মতো নুন, দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো। এইবার আসতেছে হাফ চা চামচেরও কম একটুখানি হলদির গুঁড়ো, হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। তারপর যাচ্ছে কিছুটা ধনে পাতা কুচি, হাফ চা চামচের মতন কাঁচা ঝাল বাটা, আর প্রায় 2 টেবিল চামচ মতন পেঁয়াজ বাটা। তারপরে ফেলাই দেবো প্রায় 1 চা চামচের মতন আদা রসুন বাটা। 2 টেবিল চামচ খানিক সয়াবিন তেলও মাইরে দিছি। আর কোনো কথা হবে না, এবার হবে শুধু নসো নসো করে মাখানো। যতটা সুন্দর করে উল্টায় পাল্টায় মাখায় রাখা যায়, তাও প্রায় আধা ঘন্টা মাখায় রেখে দিতে হবে না, মাছের গায়ের মধ্যে মশলাটা ঢুকে যাক। এইবার কড়াইয়ের মধ্যে আরো 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল ফেলাই দিয়ে দিলাম 2-3টে শুকনো ঝাল কুচি আর একটুখানি রসুন কুচি ফোড়ন। নাইড়ে চাইড়ে ভাইজে সুন্দর করে লাল লাল ব্রাউন করে নেব। তারপর চুলোটা বন্ধ করে দিছি, রসুন ঝালটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু ঘিরান সব শেষ। এইবার ওই তেলের উপর দিয়ে সুন্দর করে মাছগুলোরে ফাঁকা ফাঁকা করে বিছাই দেবো। এরপর গামলাটা চাইছে পুষে আবার সব মশলাটুকু উপর দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিলাম। এই মাছের নুনটা কিন্তু খুব হিসাব করে দিতে হয়, নুন কম হলে ভাতের সাথেও নিয়ে খেতে পারবা, বেশি হলে কিন্তু আর মুখে তুলতে পারবা না। এইবার কড়াইটা চুলোর উপরে বসাই দিয়ে প্রথম 5 মিনিট খড়ায় জোরে জাল দেব, তারপরে আস্তে আস্তে চুলোর জালটা কমায় মিডিয়াম লোতে নিয়ে আসতে হবে। ঢাইকে দিলাম ধিম আছে হতে লাগুক, এতে কিন্তু একবারের জন্যও খুন্তি লাগানো যাবে না। প্রায় 20-25 মিনিট পর যখন পানি শুকিয়ে নসো নসো ফাইন একটা ঘিরান বেরোচ্ছে, তখন উপর দিয়ে আরো একটু ধনে পাতা ছিটিয়ে দিছি। দেখো দিনই হয়ে গেছে আমার কাঁচা লইট্টা চচ্চড়ি। ভাতও গড় দিয়ে ফেলেছি, নিয়ে নিলাম 1 চামচ ধুমা ওঠা ভাত। যে একখান ঘিরান বেরোচ্ছে বাবারে, আমি একাই কড়াইয়ের অর্ধেক শেষ করে ফেলি। দেখো দিনই একটা মাছ ভাঙিনি, কি সুন্দর ফাইন আস্তে আস্তে হয়েছে, হাত দিয়েও তোলা যাচ্ছে, ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। আলগোছে কাটা বাইছে খাতে পারবা। মাছ একটুখানি নিয়ে ভাতের মধ্যে ভরাই গালে দিলাম, চাবানোর সাথেই গালের মধ্যে ফাইন একটা নসো নসো ঘিরানে ভরে যাচ্ছে। ঝালও হয়েছে সেই রকম বাপু, কাঁচা ঝাল, গোলমরিচ, আবার শুকনো ঝাল। ঠিক এইরকম করে কাঁচা আলুরটা চচ্চড়ি করলি কয় গামলা যে ভাত নিপিস করে ফেলা যাবে তার হিসাব। পেঁয়াজটা কিন্তু বাটাই দিতে হবে, তাহলে মাছের সাথে বেশ একটু মশলা মশলা ভাব হবে না। দেখিস মাছখান কাটাতে ছাড়াই আসতেছে বিস্কুটের মতন। এরম করে একবার কাঁচা লইট্টা চচ্চড়ি না খালি তো লইট্টার ইজ্জতই শেষ। এত সুস্বাদু একখান পদ, আমার ওই বিচুটি পাতাও এত মজা করে খাইছে, দেখতেই শান্তি লাগছিল। তা লইট্টা মাছের কিন্তু পুষ্টিগুণের কোনো শেষ নেই, বাজারে সবচেয়ে সস্তা মাছ। একদিন বানাই খেয়ে দেখিনি কিরকম মজা। চলে যাচ্ছি, ধন্যবাদ।